কান্ট্রিগুলোর ফরেন মিনিস্টারদের মধ্যে যদি দল তারা কোনো সুযোগ নিতে চায় এবং করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়। কান্ট্রিগুলোর ভুটানে 25,000 মেগাওয়াট অফ ইলেকট্রিসিটি ফ্রম হাইড্রো সোর্সেস উৎপাদন করার পটেনশিয়ালিটি আছে। তো সেটিকে আমরা কাজে লাগিয়ে আমরা গ্রিন এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে বিরাট একটা অগ্রগতি অর্জন করতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং একই সাথে যদি দল তারা কোনো সুযোগ নিতে চায় এবং কান্ট্রিগুলোর তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়। আমি তাকে জিজ্ঞেস করেছি এটা আমরা কি প্রেসে বলতে পারি কিনা, তিনি বলেছেন অবশ্যই পারো। তো তবে এখন যে রাখাইন প্রভিন্সে আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো যখনই পরিস্থিতির উন্নতি হবে তারা এই শুরু করতে চায় বলে তিনি আমাকে জানিয়েছেন। যদি দল তারা কোনো সুযোগ নিতে চায় এবং দেশকে আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, আদালত অবমাননা হবে। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এটি ইন ওয়ান সেন্স আসলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনও বটে। তো করা হয়, পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়। ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই।